খেয়াল করেন তো এই জায়গায় আমরা ডাব্লিউপি রকেটের আরো কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তো এই জায়গায় অ্যাডন্স থেকে দেখতেই পাচ্ছেন যে গুগল অ্যানালিটিক, ফেসবুক পিক্সেল, বার্নিশ বা ক্লাউডফ্লারে সম্পর্কে জেনেছি। এখানে আরেকটি অ্যাডন রয়েছে সুসুরি। ওকে, তো এটাও আপনাদের অনেক সময় প্রয়োজন হবে। সুসুরি কি করে? সুসুরি সিডিএন প্রোভাইড করে থাকে এবং হচ্ছে সিকিউরিটি ইমপ্রুভ করে থাকে, বাট এটা ফ্রি না, এটা প্রিমিয়াম। সুসুরির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, যদি আপনারা এখানে ভিজিট করে থাকেন তাহলে পেয়ে যাবেন। সুসুরি কমপ্লিট ওয়েবসাইট সিকিউরিটি প্রোটেকশন এন্ড মনিটরিং। ওকে, তো এখানে ভিজিট করেন, এখানে ভিজিট করে তাদের প্রাইসিং প্ল্যান সম্পর্কে দেখে নিতে পারেন। অনেক ক্লায়েন্টই রয়েছে এই সুসুরি সিকিউরিটি ব্যবহার করে থাকে, আমি নিজে অনেক সাইটে কনফিগার করে দিয়েছি। তো এটার প্রাইসিং এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলেই তো এখানে দেখেন যে আপনি বেসিক একটা সাইটের জন্য যদি আপনি ওদের সিকিউরিটি ব্যবহার করতে চান, আপনাকে প্রতি বছর $199.99 খরচ করতে হবে। ওকে, আর যদি অন্য অনেকগুলো ওয়েবসাইটের জন্য ইউজ করেন, প্রোতে ফিচার বেশি পাবেন, $300 মতো, এখানে হলে $500 মতো ব্যবহার করতে হবে। তো অনেক ক্লায়েন্টই ব্যবহার করে থাকে। ওকে, এখন কি কি সুবিধা তারা দিচ্ছে? তারা আপনাকে সিডিএন পারফরমেন্স দিচ্ছে, ডিডিএস মিটিগেশন দিচ্ছে, অটোমেটিক্যালি ডিডিএস তারা প্রোটেক্ট করে নিবে। ওকে, অ্যাসেস সার্টিফিকেট সাপোর্ট দিবে। ওকে, তারপর হচ্ছে ম্যালওয়্যার, বুঝছেন এই ম্যালওয়্যার হ্যাক স্ক্যান ফ্রিকোয়েন্সি, মানে 12 ঘন্টা পর পর তারা চেক করবে, প্রতি 12 ঘন্টায় একবার, এটা 6 ঘন্টায় একবার, 30 মিনিট 30 মিনিট পর পর চেক করবে আপনার ওয়েবসাইট, যে কোনো ম্যালওয়্যার রয়েছে না, কোনো হ্যাকিং, কোনো কোড ইনজেক্ট হয়েছে কিনা, সিকিউরিটি জাস্ট ইমপ্রুভ করার জন্য আর কি। ওকে, তো অনেক ক্লায়েন্টই ব্যবহার করে থাকে, এদের রিভিউ মোটামুটি ভালো, খারাপ না, ভালোই, অনেকেই ব্যবহার করে থাকে, অনেক পপুলার কোম্পানিও ব্যবহার করে থাকে। ওকে, এখন এটা আপনি ওদের সিডিএন যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে যদি ক্যাশ প্লাগইন থেকে ক্যাশ ক্লিয়ার করেন, আপনার সাইটে তেমন একটা ইফেক্ট পড়বে না, আপনি আপডেটেড কন্টেন্ট দেখতে পাবেন না। অবশ্যই আপনাকে সুসুরি থেকে ক্যাশ ক্লিয়ার করতে হবে। সুসুরি থেকে ক্যাশ কিভাবে ক্লিয়ার করবেন? তাদের এখানে তাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করে ওখান থেকে আপনি ক্যাশ ক্লিয়ার করার অপশন পাবেন। আর যদি তাদের এখানে করতে না চান, আপনি যদি ডাব্লিউপি রকেট ব্যবহার করে থাকেন, খুব সুন্দর অপশন, এখান থেকে এটা অন করবেন, অন করার পর মডিফাই অপশনে ক্লিক করবেন। এই জায়গায় শুধুমাত্র আপনাকে একটা এপিআই কি দিতে হবে। তো এই এপিআই কি আপনি পাবেন কোথায়? ফাইন্ড ইউর এপিআই কি, এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করলে আপনি মানে জেনে যাবেন যে সুসুরির এপিআই কি প্লাগইনের জন্য কিভাবে জেনারেট করতে হবে। তো ক্লায়েন্ট যদি আপনাকে সুসুরি অ্যাকাউন্টের অ্যাক্সেস না দেয়, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা ক্লায়েন্টকে ধরায় দিবেন, তুমি এই ওয়েবসাইটে ভিজিট করো, এপিআই কি জেনারেট করে আমাকে পাঠাও। ওকে, দেন ওই এপিআই কি আপনি এখানে অ্যাড করে দেন সেভ করবেন। দেন আপনার ওয়েবসাইটে কোনো কিছু মডিফাই করার দরকার হলে ওই ডাব্লিউপি রকেট থেকেও ক্যাশ ক্লিয়ার করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন পাবেন সুসুরির ক্যাশ ক্লিয়ার করার জন্য। ওকে, তো এখানে লেখা রয়েছে কিভাবে আপনি এপিআই কি জেনারেট করতে হবে, আপনি নিজে দেখলেও বুঝবেন, ক্লায়েন্ট দেখলেও বুঝবে, পড়ে নিয়েন বাসায়। বড় একটা কি দিবে প্লাগইনের জন্য, 32 ক্যারেক্টারের। আচ্ছা, ক্যারেক্টার গুলো এরকম হয়, এই যে 32 ক্যারেক্টার স্ল্যাশ দিয়ে 32 ক্যারেক্টার, টোটাল হচ্ছে 64 ক্যারেক্টার থাকবে। ওকে, স্ল্যাশ দিয়ে ডিভাইড করা থাকে। তো এই কিটা দিয়ে দেন হচ্ছে আপনি সেভ ডিটেইলস ক্লিক করবেন, এখানে অপশন রয়েছে 64 ক্যাশ ক্লিয়ার করার জন্য। এই হচ্ছে অ্যাড অনের অবস্থা। ইমেজ অপটিমাইজেশন তো ইমেজিফাই আপনারা অলরেডি জানেন, টুলস এখানেও তেমন কিছু নাই। সিডিএন আচ্ছা, এখানে দেখেন আপনি রকেট সিডিএন ব্যবহার করতে পারবেন, যদি তাদের সিডিএন ব্যবহার করেন আর কি, তাহলে তাদেরকে $8 পার মান্থ খরচ করতে হবে। তো ক্লায়েন্টরা রকেট সিডিএন খুব বেশি ব্যবহার করে না, বাট অনেকেই আবার ব্যবহার করে। ওকে, তো রকেট সিডিএন কিভাবে ডাব্লিউপি রকেটের সাথে কনফিগার করতে হয় এটা জানার জন্য আপনি জাস্ট হাউ টু কনফিগার রকেট সিডিএন উইথ ডাব্লিউপি রকেট, এটা তাদেরই প্রোডাক্ট। অতএব আপনি লিখে সার্চ করেন যে ইউজ ডাব্লিউপি রকেট উইথ কি সিডিএন, অথবা ইউজিং ডাব্লিউপি রকেট উইথ ক্লাউডফ্লেয়ার, হাউ টু ইউজ রকেট সিডিএন। ওকে, অনেকগুলো ব্লগ পোস্ট রয়েছে, যে কোনো একটা পড়েন, মানে যে কোনো বলতে আপনি যেটা জানতে চান আর কি। রকেট সিডিএন তো রকেট সিডিএনই নাম, হ্যাঁ রকেট সিডিএন। তাহলে এই জায়গায় আপনি এখানে সবচেয়ে সুন্দর করে দেওয়াই রয়েছে কিভাবে আপনি রকেট সিডিএন কনফিগার করবেন, বাসে একটু পড়ে নেবেন এই জায়গায়। ওকে, তো আমি তো ক্লাউডফ্লেয়ার দেখাইলাম সিডিএন কিভাবে কনফিগার করতে হয়। এছাড়াও আরেকভাবে কনফিগার করা যায় সিডিএন, সেটা হচ্ছে মনে করেন আপনি স্টাক পাথ থেকে আপনি সিডিএন ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ক্লাউডফ্লেয়ার যেভাবে কাজ করে স্টাকপাথ এভাবে কাজ করে না, আপনাকে নেম সার্ভার চেঞ্জ করা লাগবে না। তাদের একটা লিংক, তারা একটা লিংক প্রোভাইড করবে, ওই লিংকটা আপনাকে পেস্ট করে দিতে হবে এখানে। লিংকটা কিরকম হয়, এই যে এরকম cdn ডট দেন হচ্ছে আপনার ডোমেনের নাম মশিউ ডট ট্যাগ, দেন
এই সিডিএনটা কোন কোন ফাইলের ক্ষেত্রে কাজ করবে? রিজার্ভ ফর ইমেজের জন্য, মানে আপনি কোন ফাইলগুলো সিডিএন থেকে সার্ভ করতে যাচ্ছেন, সিডিএন থেকে ডেলিভারি দিতে যাচ্ছেন, ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট নাকি সব? তো আপনি সব ফাইলই আপনি ডেলিভারি দিতে যাচ্ছেন। সিডিএন এর লিংকটা এখানে দিতে হবে, অল ফাইলস, দেন অ্যাড সিনেম এখানে ক্লিক করতে হবে, তাহলেই অ্যাড হয়ে যাবে। ওকে, গুগলে যদি সার্চ করেন বা ইউটিউবে যদি সার্চ করেন হাউ টু কনফিগার স্টাক পাথ সিডিএন, হাউ টু কনফিগার বানি সিডিএন, ওকে, তাহলে অনেক রিসোর্স পেয়ে যাবেন, ওগুলো দেখে নেবেন। আমি বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, এভাবেই আপনাকে কাজ করতে হবে, বাট আপনি 100% ধারণা ক্লিয়ার হবে যখন আপনি নিজে কাজ করবেন। আপাতত থিওরিটিক্যালি জেনে রাখেন বিষয়গুলো। এই ওভারঅল ডাব্লিউপি রকেটের এর বাইরে আর তেমন কিছু নাই।